আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমি একবেলা এক টুকরা গোস্ত দিয়ে বাড়ির সবাই পেট ভরে তৃপ্তি করে খিলানো, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আজকে রান্নার আমার লাগবে এক টুকরা গোস্ত, কয়টা কাঁচা পাতা, 4টা পেঁয়াজ, 2টা রসুন আর এক টুকরা আদা আর 4টা শুকান পাতা। এখন আমি পাটাতে এক টুকরা গোস্তটা খুব ভালো করে থিতা করে নেবো। আপনারা চাইলে ব্লেন্ডারত ব্লেন্ড করে নিতে পারেন কিংবা চাকু দিয়ে কুচি কুচি করে কাটা নিতে পারবেন। গোস্ত আমার থিতা করা শেষ। এখন লাগবে আমার একটা কড়াতে আমি পেস্ট পাতা, আদা, রসুন, লবণ, ওই থিতা করা গোস্ত আর হলদি সব দিয়ে হাঁসালের উপর তুলে দেবো। দিয়ে সরষের তেল দেবো, খাঁটি সরষের তেল দিয়ে খুব ভালো করে অল্প আঁচে তেলত ভাজবো। গোস্ত সহ পেঁয়াজ পাতা রসুন সব সুন্দর করে ভেজা নেবো। ভাজতে ভাজতে যখন একদম মুসমুসা হয়ে যাবে, লাল হয়ে যাবে, তখন সিদ্ধ হওয়ার জন্যে দেবো সামান্য আনা পানি। গোস্তটা সিদ্ধ হওয়ার জন্যই পানি দেবো। পানি দিয়ে ঢাকা দেবো, দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে গোস্তটা ভালো করে সিদ্ধ করে নেবো। পানি শুকালে আবারও ভালো করে ভেজা নেবো। নন স্টিকের হাঁড়ি হলে কিন্তু ভালো হবে, এনাও লাগবে না। আমার লোহার কড়াতে এনা লেগে যাচ্ছে। ভাজাভাজি কিন্তু কমপ্লিট। এখন আমি হাঁসালত থেকে কড়াটা নেমা নেবো। কড়া নেমা কাত করা থমো, যাতে এক্সট্রা যে তেল সেই তেলটা নিংড়া এক সাইডে চলে আসে। ওই তেল আপনারা যে কোনো তরকারিত বা ভাজিত ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এদিক তেল নিংড়া নাও হলো না, ঠান্ডাও হলো। ঠান্ডা হলে আমি পাটাত লিয়ে লিছি, পাটাত লিয়ে পিষে নেবো। আপনারা চাইলে ব্লেন্ডারও তো ব্লেন্ড করে নিতে পারেন। আমি শিলপাটাতেই কামড়া সারা নেনো, আপনারা চাইলে ব্লেন্ডারত করে নিতে পারেন। আর চাইলে এর সাথে একটু কালাই জিরাও মিশাতে পারেন। কালাই জিরা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি যে কালাই জিরা কুটি থুসি খুঁজাই পানো না, খুব ভালো করে মিহি করে চন্দন করে আমি পিষা নিন। পিষা হয়ে গেলে সুন্দর করে জোড়া মুছা একটা ব্যাটির তুলে নিন। ব্যাটির তুলে নিয়ে ভর্তার মতো গোল গোল শেপ দিয়ে পরিবেশন করনো। গরম গরম ঝরঝরা ভাতের সাথে নিজেও খানো, সবাক খিলানো গোস্তর ভর্তা এত মজা, একবার যাই খাবে বারবারই খাওয়া যাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া পাশে থাকবেন। আর আয়েশা হোম পেজত একটা ফলো দিবেন। ধন্যবাদ সবার।